Hello everyone, Assalamu alaikum. This is me Nusra Jahan Antara and welcome back to my another new vlog. So guys, আজকের ব্লগটা হতে যাচ্ছে মেইনলি একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়েই। এন্ড আজকে হচ্ছে আমরা সবাই যাব, মানে আমার ফ্যামিলি, আমাদের সব দুলাভাইরা, আমার দুই দুলাভাই, আমরা ইতি সানজিদা সবাই আজকে যাচ্ছি হচ্ছে ইতির শ্বশুর বাড়িতে বিয়ের ডেট ফিক্স করার জন্য এন্ড বিয়ে নিয়ে আসলে কথা বলার জন্য, যে কবে কি করা যায় বা কবে কি ফিক্স করলে বেটার হয় সেটা নিয়ে আজকে আমাদের একটা কথা হবে। আর তাছাড়াও তালহাদের বাসায় এর আগে আমাদের কখনো যাওয়া হয়নি, সো আজকে আমরা যাচ্ছি এন্ড আই হোপ যে সবকিছু ঠিকঠাক মতো হবে। তো এখানে হচ্ছে ফার্স্টে আমি বলে দিই, আজকে আমি একটু সিক, আমার সকাল থেকে পেট ব্যথা, দেন এখন একটু ভালো লাগতেছিল, তো এই জন্য আমি চলে আসছি আমার গ্রিন টি নিয়ে। একটু আগে আমার মাথা ব্যথাও শুরু হয়ে গেছে, সো আমি জানি না আজকে আমার এনার্জি আসলে কতটা কি থাকবে, বাট যতটুকু আমি যা পারি সবসময় আপনাদের সাথে যেভাবে শেয়ার করি সেভাবেই শেয়ার করার চেষ্টা করব। এটা আমি এখন যে অনেক এনার্জেটিক নিয়ে কথা বলতেছি, আসলে আমার এত এনার্জি নাই, বাট স্টিল না আমি আপনাদের সাথে ট্রাই করতেছি যাতে সুন্দরভাবে কথা বলতে পারি। তো এখন হচ্ছে আমি যেটা করবো, তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবো। আর আজকে আমি জানি না কিভাবে কি রেডি হব, কোনো আইডিয়া নাই। তার মধ্যে আবার আমি অসুস্থ, সো লেটস সি যে আসলে অ্যাকচুয়ালি আমি কিভাবে রেডি হয় আজকে। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে গ্রিন টি খাবো আর তার পাশাপাশি রেডি হব। সো অ্যাকচুয়ালি আমার ফেসে এখন বর্তমানে কিছুই দেওয়া নেই, মানে কিছুই দেওয়া নেই, আমি জাস্ট ফেসটা ওয়াশ করে আসছি। সো ফার্স্টেই আমি এখানে টোনার দিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে আমার গ্লো রেসিপির টোনার। টোনার দেওয়ার পর এখন আমি হচ্ছে আমার এই ময়শ্চারাইজারটা দিয়ে নিব। ওকে, সো আজকে আমি ইউজ করব হুদা বিউটি ইজি ব্লারের এই ফাউন্ডেশনটা। এটা আজকে আমার সেকেন্ড টাইম ইউজ হবে। আমি কালকে হচ্ছে ফার্স্ট টাইম এটা ইউজ করছিলাম, আর এটা ইউজ করে আমার এত ভালো লাগছে বলার বাহিরে। এটা খুবই ভালো অ্যান্ড কি বলবো, খুবই রিজনেবলের মধ্যেও পাবা। হুদা বিউটির প্রাইসগুলো কিন্তু আসলে অনেক বেশি, বাট এটা কিন্তু একটু মিডিয়াম প্রাইসের মধ্যে আছে, সো তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো, খুবই ভালো এটা। কনসিলার আজকে আমি ইউজ করব ফেন্টি বিউটির এই কনসিলারটা। এটা আসলে অনেক বেশি কিউট আর অনেক ছোট একটা সাইজের মধ্যে, বাট এটা অনেক ভালো। নাও আমি দিব হুদা বিউটির এই ব্লাশটা, এটাও খুবই ভালো। এটার সাথে আমি আবার একটু শার্লট টিলবার্গের এইটাও মিক্স করব। A few moments later. So guys, finally আমার মেকআপ ডান, আর এখন হচ্ছে আমি মাস্কারা দিচ্ছি। তো আমার মেকআপ ডান, এখন জাস্ট অনলি লিপস্টিক দেওয়া বাকি। তো লিপস্টিকের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সেফোরার এই লিপস্টিকটা, এই শেড হচ্ছে 1330। এটা হচ্ছে ফার্স্ট আমি সাইড দিয়ে দিয়ে, সো আমি হচ্ছে ফার্স্টে এইটা দিব, অ্যান্ড এটা শেড হচ্ছে 23, আর তারপরে দিব আমি হচ্ছে এই লিপস্টিকটা। তো গাইস, আমার লিপস্টিক দেওয়া ডান, এখন এখানে আমি অ্যাড করবো এটা একটু, অ্যান্ড এটা হচ্ছে মিল্কের এই জেলিটিনটা। তো আমার লিপস্টিক দেওয়া ডান, এখন হচ্ছে একদম লাস্ট টাচ আপ দিব ব্লাশ। তো গাইস, এখন হচ্ছে একদম লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সেটিং স্প্রে। অ্যান্ড ফর সেটিং স্প্রে আমার কাছে আছে তিনটা, যেমন এটা হচ্ছে শার্লট টিলবার্গের, অ্যান্ড এটা হচ্ছে হুদা বিউটি ইজি বেকের, অ্যান্ড এটা হচ্ছে ম্যাকের। আমি বর্তমানে আপাতত এটা ইউজ করে করে তাড়াতাড়ি শেষ করতেছি, বিকজ এটা আমার অনেক আগের, অ্যান্ড এগুলো আমার একদম কতদিনই হয়েছে দেখেন, তারপর এটা হাফ শেষ। তো এখন আমার এটা তাড়াতাড়ি শেষ করতে হবে যেহেতু, তো এটা দিব। অ্যান্ড নাও এরকম একটা ফ্যান নিয়ে নিব। লাস্টলি হাইলাইটার।
সো আই এম ডান। সো গাইস ফাইনালি আমি রেডি, আর এদিকে আমি হচ্ছে একটু হেয়ার স্টাইলও করে ফেললাম। আজকে অ্যাজ ইউজুয়াল কার্ল করেছি অ্যান্ড এই সাইড দিয়ে হচ্ছে একটু টুইস্ট করে ফেলছি। সো কেমন লাগতেছে এই লুকটা, এটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি না কেমন লাগতেছে, আমি রাকিবকেও জিজ্ঞাসা করলাম, বললো ঠিক আছে রাখতে পারো। তো এটা হচ্ছে আমি আমার ঈদের ড্রেসটা আজকে পরেছি। মেনলি ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর আমার কাছে স্পেশাল অনেক বেশি ভালো লেগেছে। গাইস ফাইনালি আমরা রেডি হয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আজকে আমরা দুজন হচ্ছে সেম টু সেম কালার। অ্যাজ অলওয়েজ আমরা ট্রাই করি ম্যাচিং ম্যাচিং আন্তাজে আজকেও আনফরচুনেটলি হয়েছে। হ্যাঁ, কারণ ও ভাবছিল এটা পরবে, আমিও ভাবছিলাম যে আমি এটা পরে বের হব। সো আমাদের জন্য কিন্তু অলরেডি চলে আসছে, ওরা ইতি কল দিচ্ছে। আমাদের জন্য ওরা চলে আসছে, এটা বলো। ওরা এত বেশি লেট করছে, আমরা মনে হয় একটু ঘুমিয়ে পড়তাম। গাইস আমরা সেই সকাল থেকে বসে আছি যে কখন যাব। কি কোথায়? ওকে দিচ্ছি ভাই। তোরা তো এত দেরি করছিস, কি বলবো, তারা বের হইতেছি আমরা। রাখ গাইস ওরা মেবি চলে আসছে, আমাদের এখনই বের হতে হবে। ওরা দেরি করতে বললেও ভুল হবে, তাই না বলো? ওরা আজকে অনেক বেশি লেট করছে। এখন বাজে কয়টা? এখন বাজে অলমোস্ট 8টা না? এই যে অলমোস্ট 8টা বাজে আর এখন আসতেছে ভাই। যে জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের বিকাল 5টা বাজে, সেখানে 8টা বাজে। দেখো ওরা এখনো কত দূর, আর এখনই পাগল হয়ে গেছে আমাদেরকে বের করার। এখনো আমি দেখাচ্ছি আপনাদের, একটু দেখেন গাইস। এখনো তোমার ওই গুলশান 2 এর মোড় থেকে এদিকে, বুঝছো? হ্যাঁ চলে আসবে। ওরা এখনো গাইস কম হইলো 25 মিনিট দূরে আছে, আর ইতি আমাদের বলতেছে এখনই বাসা থেকে বের হইতে। মানে আমরা বের হয়ে কি দাঁড়ায় থাকবো? এটাই তো, মানে ওরা বুঝে নাই, বুঝছো, লোকেশন চিনে না তো এই জন্য। তো গাইস ফাইনালি এখন আমরা বের হয়ে যাচ্ছি, কারণ ওরা অলমোস্ট কাছাকাছি চলে আসছে। সো লেটস গো গাইস। ফাইনালি আমরা সবাই গাড়িতে উঠে গিয়েছি, আর এদিকে আম্মুরা বাকিরা সবাই হচ্ছে আগেই চলে আসছিল আর আমাদেরকে মাস্ক থেকে পিক করে নিছে। তো ইতি কেমন লাগতেছে আজকে? খুব ভালো। বাবারে বাবা, আজকে দেখেন গাইস, আজকে ইতি শাড়ি পরছে। এখানে কি কালার শাড়ি? এটা স্কাই কালার। স্কাই কালার পাঞ্জাবি পরছে, আর আমি এটাই দেখলাম তোমরা রেড রেড ম্যাচিং। আমরা তো সব সময় ম্যাচিং ম্যাচিং থাকি। হ্যাঁ তোমরা তো যাই হোক, এখন হচ্ছে আমরা অলমোস্ট মানে চলে আসছি, আর বাসাটা চিনতেছি না, কারণ এদিকে কখনো আসিনি এর আগে, মানে অনেক বেশি কনফিউজ। আর এদিকে এক একজন মাথা পাগল করে ফেলতেছে লোকেশন নিয়ে। তো দেখি আর কতক্ষণ লাগে যেতে। তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা। তো এই তো আমরা এখানে সবাই চলে আসছি গাইজ। এই হচ্ছে সায়রার বর্তমান অবস্থা। সায়রার মাথার চুল চলে গেছে। কই গেছে খালামুনি? চুল কোথায়? চুল নাই তোমার? এই দেখো গাইজ, ও কান্না করে দিতেছে চুলের কথা মনে পড়ে। আর ও হচ্ছে আজকে সেই ড্রেসটা পরছে, যে ড্রেসটা ওকে আমি থাইল্যান্ড থেকে এনে গিফট করছিলাম। অনেক বেশি সুন্দর লাগতেছে, বাট চুল থাকলে আরো বেশি সুন্দর লাগতো। গাইজ এইদিকে হচ্ছে বড়াপু আমাদের জন্য লাচ্ছি দিয়ে গেছে, আমার আর রাকিবের জন্য। আর এর মধ্যে আমরা হচ্ছে তাল্লার রুমে চলে আসছি। বেসিক্যালি তাল্লাও নাই, কেউই নাই, আমি আর রাকিব এখানে। দেখো লাচ্ছি খেয়ে কেমন লাগে? খাওয়াই তো নাই, না খেয়ে কিভাবে বলো মজা হয়েছে? মজা হয়েছে? একটু খাই। গাইজ এখানে হচ্ছে তালহার সিলভার প্লে বাটন, আর আমরা আজকে ফার্স্ট টাইম দেখলাম এত ছোট সিলভার প্লে বাটন। আমি দেখছি বাট ও দেখে নাই, ও দেখে বলতেছে এত ছোট, বাট আমার কাছে কিন্তু অনেক কিউট লাগে, কারণ জিনিসটা অনেক কিউট ছোট হলো। বাট সমস্যা নেই, তোমার সাথে যে ইতির একটা আছে বড় একটা ছোট একটা পেয়ে গেছো। দেখো অনেক ছোট বাট কিউট না? আমার সাথে বড়টা বেশি ভালো লাগে। হ্যাঁ আসলে বড়টা ভালো লাগে, এখন কিছু করার নেই, এটা নিয়ে সবাই খুশি থাকতে হবে। আমাদের যে ডায়মন্ড প্লে বাটনটাও তো ছোট করে ফেলছে দেখলাম। আল্লাহ ভালো হয়েছে, আমরা বড়টা পেয়ে গেছি আগে। অনেক সুন্দর হয়েছে, কংগ্রাচুলেশন। তোমার 1 লাখ হওয়ার উপলক্ষে 2 লাখও হয়ে যাবে ভেরি সুন। গাইজের দিকে হচ্ছে এখন আমার ফেভারিট শ্যামাই চলে আসছে, যেটা কিনা নবাবী শ্যামাই। এটা আমার অনেক বেশি ফেভারিট, যেটা সবাই অলরেডি খাচ্ছে। কেমন ইতি মজা? আমি কথা বলতে পারবো না, আমি লজ্জা পাই। ওরে বাবারে, আবার কথাও বলতেছে, আবার লজ্জাও নাকি পায়। হ্যাঁ রাইট। খুব কিউট এন্ড ছোট্ট একটা বিড়াল পেয়ে গেছি, অনেক ভদ্র একদম। দেখেন যেভাবে নিছে এভাবে অনেক শান্ত। চলো নিয়ে যাই। মশা আমাদের বাসায় 3টা সানমি খাবে। আম্মু ছাড়ো ওই দিকে। আর আমার পাশে কয়টা জানো? 6টা। না আমার পাশে কয়টা এখন বলা যাবে না।
তো এখানে রাকিব অলরেডি বসে পড়ছে খাওয়ার জন্য, আর এখানে ভাইয়া হচ্ছে রাকিবকে সার্ভ করতেছে। অনেক কিছু রান্না করছে, গরুর মাংস, আই ডোন্ট নো এটা কি, আর এখানে আরো অনেক কিছু। গাইস এই যে এদিকে হচ্ছে আমরা ম্যাচিং আজকে, আর এইদিকে হচ্ছে তালহা আর ইতিও আজকে ম্যাচিং। তো ইতি কেমন লাগতেছে ফাইনালি ইন ফিউচার তোমার এই রুমটা তো তোমারই হইতে যেতেছে তাই না? কেমন লাগতেছে? ভালো, শুধু ভালো দেখছো। ও তো মনে হয় হ্যাপি না বেশি, ওই যে দেখছো বলছে কি শুধু ভালো, লজ্জা পাচ্ছে অনেক বেশি ভালো এটা বলে নাই না। হ্যাঁ অনেক বেশি ভালো বলে নাই, অনেক খুশি হইতাছে তুমি ওর চেহারা দেখো, চেহারা দেখলে তো মন মে লাড্ডু ফুটা। গাইস এই যে এদিকে হচ্ছে সবাই ভিডিও করতেছে। 6.5 hours later. তো গাইস ফাইনালি বাসায় চলে আসছি, এন্ড বাসায় আসতে আসতে অলমোস্ট 1:30 বেজে গেছে, মানে 1:30 বেজে গেছে রাতের। সো অনেক বেশি লেট হয়ে গেছে, কারণ আসার সময় আসলে হঠাৎ করে অনেক বেশি ট্রাফিক ছিল। অ্যান্ড ফাইনালি বাসায় পৌঁছাইতে পারছি, কারণ আমি তো ভাবতেছিলাম আজকে মনে হয় বাসায় যেতে ভোর হয়ে যাবে, কারণ এত পরিমাণে ট্রাফিক ছিল বলার বাহিরে। তো আমাদের সবকিছু ফিক্স করা ডান, ডেট অ্যান্ড সবকিছু, এগুলো আপনারা ভেরি সুন জানতে পারবেন। আমরা এখন এগুলো কোনো কিছুই বলবো না, বাট খুবই সুন্দর একটা ডেটে ভেরি সুন বিয়ের প্রোগ্রামটা হয়ে যাবে। আর এই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।